আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরা কিভাবে আছি আজকের ভিডিওতে আসলে শেয়ার করি। কারণ কিসের মধ্যে আছি বা কিভাবে আছি সেটা হয়তো মুখে বলে বোঝাতে পারবো না। যারা এই পরিস্থিতিতে আছেন বা পড়েন তারা বুঝতে পারবেন। তবে আল্লাহ মাফ করুক, এইরকম অবস্থা যেন কারো না হয়। এই ভিডিওটা আমি রেডি করে রেখেছিলাম আরও ২ সপ্তাহ আগে। মানে লাস্ট আমি যে ভিডিও আপলোড করি সেটার পরপরই এই ভিডিওটা রেডি করা ছিল। এদিন তাওহিদের বাবা বাজার-টাজার করে নিয়ে আসে এবং আমরা বাইরে বের হয়েছিলাম। টুকিটাকি আরও কিছু বাজার সদাইয়ের দরকার। যেহেতু আমি পুরো ১ সপ্তাহের বাজার রান্না-বান্না একদিনেই করে রাখি। তো তার জন্যই সব কিছুর প্রিপারেশন আমি করে রাখছিলাম। আমরা প্রথমে মার্কেটে যাই, ওখানে ঘোরাঘুরি করি। যাই হোক, এতদিন কি হয়েছিল বা কোথায় ছিলাম সেটা একটু বলি। জানি না কেন সিরিয়ালভাবে আসলে আমাদের সাথেই এরকম হয়েছে। সেটা হচ্ছে আম ১ম এ আমি অসুস্থ ছিলাম, এখন তাওহিদের বাবা অসুস্থ। তাওহিদ আলহামদুলিল্লাহ ভালো খারাপ ২ টা মিলিয়েই আছে। আমার এখানে ঠান্ডা বেড়ে গেছে, বৃষ্টি ছিল। তো সবকিছু মিলিয়ে তাওহিদ একদিন ভালো থাকে, আরেকদিন ঠান্ডা লেগে থাকে এইরকম আরকি। তাও ঠিক আছে, আলহামদুলিল্লাহ ও ভালো আছে। তবে আমার অবস্থা একটু খারাপ ছিল। আমি পুরো ১ সপ্তাহ বলব যে পুরো বিছানায়ই ছিলাম। মানে আমার একান্তই কোনো দরকার না হলে আমি আসলে বিছানা থেকে নামি নাই, এরকম একটা অবস্থা ছিল আমার। আমি আম খুব বেশি অসুস্থ ছিলাম। তো সেই হিসাবে আসলে কোনো ধরনের কোনো কাজই কিছু করা হয়নি। আমি বাসার কাজ ওই যে বলেছি একদিন যে রান্না করি, লাস্ট এক রবিবার দিন আমি রান্না করেছিলাম। সেটাই বোধহয় শেষ রান্না এখন পর্যন্ত। তারপরে আমার আর চুলার কাছে যাওয়া সম্ভব হয়নি। এত পরিমাণে শরীর খারাপ ছিল। তো আমি আবার একটু সুস্থ হয়ে দাঁড়াতে পেরেছি বা ঠিকঠাক হতে না হতে তাওহিদের বাবা অসুস্থ। আমারটা তো যাই হোক গেল, আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু তাওহিদের বাবা কোনোভাবেই সুস্থ হচ্ছে না। ওর এখনও পর্যন্ত অবস্থা খুবই খারাপ। আর সেটা হচ্ছে ওর ঠান্ডা, জ্বর এটা তো ছিলই। জ্বর মাঝখানে ৩ দিন খুব মানে কঠিন জ্বর ছিল। এরপরে যে কাশি শুরু হয়েছে, সেই কাশি আর বন্ধ হয় না। এখনও পর্যন্ত একটানা কাশি চলছে। হয়তোবা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেন বা অনেক আগে থেকেই দেখেন, তারা জানেন যে তাওহিদের বাবার এই একটা সমস্যা আছে। ওর কাশির প্রবলেম হয়। সেইটা এখন আবার শুরু হয়েছে। এক ধাপ ১ম এ অ্যান্টিবায়োটিক খেয়েছে, কোনো কাজ হয়নি। তারপরে বাংলাদেশ থেকে ওষুধ আনানো হয়েছিল, সেটাও খেয়েছে, তাও কাজ হয়নি। বাসায় মসলা, চা, তারপর গরম পানি মানে কোনো কিছু আর বাদ নেই। ওই যে গড়গড়া করা সব কিছু করেছে, কিন্তু জানি না ওর কাশিটা কেন ভালো হচ্ছে না। এত খারাপ অবস্থা মনে হয় না এর কাশি নিয়ে ওকে এর আগে কখনো পড়তে হয়েছে। আর দিনের বেলা তো যেমন তেমন, রাতের বেলা আসলে অবস্থা বেশি খারাপ হয়ে যায়। রাতে মনে হয় যেন একটু কাত হয়ে শুলেই ওর কাশিটা বেড়ে যায়। আর আ বাসায় একটা মানুষ অসুস্থ আমি কিভাবে ভালো থাকি? বিশেষ করে তাওহিদের বাবা অসুস্থ হয়ে গেলে মনে হয় যেন আমিই অসুস্থ হয়ে গেছি এইরকম। আমার খুবই অস্থির লাগে, খুবই অসহায় লাগে যে আমি কিভাবে কি করব বুঝে উঠতে পারি না। আমি অসুস্থ হলে বা তাওহিদ অসুস্থ হলে তাও একটা সান্ত্বনা যে তাওহিদের বাবা আছে, কিছু হলে সে দেখতে পারবে। কিন্তু ও অসুস্থ হয়ে গেলে আমি পুরো অসহায় হয়ে যাই। যে আমি কিভাবে কি করব? আমি কোথায় নিয়ে যাব? আর এমন একটা অবস্থা এইখানে সহজে ডাক্তারের আসলে কোনো নাগাল পাওয়া যায় না। তাওহিদের বাবার কাশির অবস্থা খুবই সিরিয়াস ছিল। ইমার্জেন্সিতে গিয়েছিল। কিন্তু সেখানে তারা এটাকে পাত্তাই দিল না। নরমাল তারা কাশি, জ্বর কাশি এইরকম বলে তারা মানে ছেড়ে দিয়েছে। তো কোনো ওষুধই দেয় নাই। বলেছে যে আমাদের প্রাইভেট ডাক্তারকে দেখানোর জন্য। তো আমাদের যে ডাক্তার সেও আসলে এটাকে ১ম এ কোনো মানে আ কি বলবো এটাকে কোনো তারা গণাই ধরল না। বলল যে এখন ইনফ্লুয়েঞ্জা চলছে, সবারই এরকম ঠান্ডা কাশি। কিন্তু তাওহিদের বাবার কাশিটা আমাদের কাছে আসলে নরমাল মনে হচ্ছে না। একটা নরমাল জ্বর কাশি হলে সেটা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। কিন্তু এখন এটা অনেক দিন হয়ে গেছে। এখনো পর্যন্ত ভালো হচ্ছে না। আর কাশতে, কাশতে বেচারার গলার অবস্থা এমন হয়েছে মনে হয় যেন গলা ছিঁড়ে যাবে এইরকম অবস্থা। সবকিছু মিলিয়ে আমার অবস্থা বা বাসার অবস্থা খুবই খারাপ ছিল। কি ভিডিও করব, কি করব, কার কাছে কি শেয়ার করব কিছুই বুঝে উঠতে পারছি না। মাঝে কিছু আনন্দের খবরও ছিল, তবে এই অসুস্থতার জন্যই আসলে সব আনন্দ মনে হয় যেন মাটি হয়ে গেছে। কোনো কিছুই এনজয় করতে পারছি না। সেটা ইনশাল্লাহ শেয়ার করব আপনাদের সাথে। তবে দোয়া করবেন আমাদের জন্য যেন খুব তাড়াতাড়ি আমরা সবাই ঠিকঠাক হয়ে যাই, সুস্থ হয়ে যাই। আমার ভালো লাগে না আসলে এইভাবে
আমার নিজের বিছানায় পড়ে থাকতেও ভালো লাগে না, বা আমার সামনে কেউ এরকম অসুস্থ দিনের পর দিন পড়ে আছে সেটাও আসলে আমার দেখতে ভালো লাগে না। আর একটা মানুষ কত সহ্য করতে পারে। আর ওই যে বলেছি এইখানে আসলে ডাক্তাররা কোনো কিছু সিরিয়াস না হলে, একদম সিরিয়াস পর্যায়ে না গেলে তারা ওইরকম কোনো প্রাধান্য দেয় না। তারা এটাকে যেমন তেমন করেই মানে পাশ কাটিয়ে যায়। যেমন তাওহিদের বাবা এই তো প্রায় ৪-৫ দিন বলবো যে খুবই কষ্ট পেয়েছে কাশিতে। এরপরে আমাদের যে প্রাইভেট ডাক্তার আছে সে আবারও অ্যান্টিবায়োটিক দিয়েছে। বলল যে যদি অ্যান্টিবায়োটিকে কাজ হয় তাহলে তো হলো, না হলে তারপরে আবার যাওয়ার জন্য তখন তারা দেখবে। কিন্তু আমরা প্রথম থেকেই আসলে আমি বিশেষ করে চাচ্ছিলাম যে আমরা এটার কেন বারবার এরকম কাশিটা হচ্ছে, বা এটার আসলে অন্য কোনো কারণ আছে কিনা, আল্লাহ মাফ করুক, অন্য কিছুর জন্য এরকম কাশি হচ্ছে কিনা সেটা আমরা টেস্ট করাতে চাচ্ছি, কিন্তু ডাক্তার আমাদেরকে কোনো টেস্ট দিচ্ছে না। যাই হোক, যারা ইতালিতে আছেন বা মিলানে আছেন জানেন যে এই নাক কান গলা বিশেষজ্ঞ কোনো ডাক্তার প্রাইভেট আসলে এরকম কোনো ঠিকানা যদি কারো কাছে জানা থাকে, বা এই টাইপের ভালো কোনো ডাক্তারের পরামর্শ যদি আপনাদের থাকে, তাহলে অবশ্যই সম্ভব হলে কমেন্টে ঠিকানাটা লিখে দিবেন। কারণ আমরা এখন আর এই এই ডাক্তারের উপরে ভরসা মনে হয় না রাখতে পারছি। আমরা এখন চাচ্ছি যে প্রাইভেটে দেখানোর জন্য, এবং সিরিয়াস অবস্থা খুবই সিরিয়াস মনে হচ্ছে তাওহিদের বাবার। আমি ওকে আর আসলে এর আগেও বলেছি যে অন্ততপক্ষে বাংলাদেশে গিয়ে হলেও তুমি এটা একটু পরীক্ষা করিয়ে আসো, কারণ আমাদের দেশে টাকা লাগলেও ডাক্তার পাওয়া যায়। চিকিৎসার খরচ বেশি হলেও অন্ততপক্ষে ডাক্তার পাওয়া যায়, কিন্তু এইখানে টাকা খরচ করলেও আসলে মনে হয় ডাক্তার পাওয়া যায় না, এইরকম একটা অবস্থা, যেমন পরিস্থিতিতে এখন আমরা পড়েছি। যাই হোক, দোয়া করবেন যেন সব কিছুই ঠিকঠাক হয়ে যায়। আর এর জন্যই আসলে আমি সব কিছু থেকেই দূরে, মন মানসিকতা ভালো না। বিশেষ করে তাওহিদের বাবা অসুস্থ হয়ে গেলে আমার আমার কোনো কিছুই ভালো লাগে না, আমি কিছুই আর মানে সহ্য করতে পারি না, কী করবো না করবো। এই ভিডিওটা বলেছি তো যে আরও ২ সপ্তাহ আগে রেডি করেছিলাম পাবলিশ করার জন্য। আমার ছেলের বই চলে এসেছে, আমরা ওকে নিয়ে একটু মার্কেটে গিয়েছিলাম। তখন আসলে ওই হ্যালোইনের ডেকোরেশন চলছিল, মানে রেডি ছিল সব কিছু, দেখলাম কত কিছু এখানে। তো সেটা একটু শেয়ার করলাম, চেয়েছিলাম ভিডিওর ভয়েস ওভারটা অন্যরকম করতে বা অনেক কিছু শেয়ার করতে। সেই জায়গায় এতদিন পরে আসলে ভাবলাম যে না, এই ভিডিওটা এইভাবে আপনাদের সাথে শেয়ার করি, কারণ অনেকেই ইনবক্সে বা পার্সোনালি মেসেজে জানতে চাচ্ছেন যে আসলে কী অবস্থা আমাদের। আলহামদুলিল্লাহ আমি এখন ভালো আছি, তাওহিদও ভালো আছে, শুধু তাওহিদের বাবার শরীরটা ভালো না। অপেক্ষা করছি কবে তাওহিদের বাবা ভালো হবে, কবে আবার আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারবো। আর এই বইগুলো আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে বাচ্চাদের বইগুলো এত সুন্দর, এত কালারফুল, এত কিছু। এই নতুন বইগুলো এসেছে তাওহিদের থেকে তো আমিই মহা খুশি। আমি বারবার উল্টে পাল্টে দেখছিলাম যে কি কি আছে, কিভাবে কি করতে হয়, কি করে না করে। আমার অসুস্থতা, তাওহিদের বাবার অসুস্থতা সব কিছু মিলে আমার ছেলের অবস্থা খারাপ। ওর প্রতি আসলে ওইভাবে কোনো খেয়ালই কিছু রাখতে পারছি না। আর আমি যে অসুস্থ ছিলাম মাঝখানে, এর জন্য তাওহিদের থেরাপিও মিস গিয়েছে পুরো ১ সপ্তাহ, ৩ দিন, ৬টা থেরাপি। আমি ওকে নিয়ে যেতে পারিনি, আর তাওহিদের বাবাও তখন কাজ ছিল, আসলে ছুটি নিতে পারে নাই। তো এইরকম অবস্থা গিয়েছে। তো অবস্থা খুবই খারাপ ছিল। আমি যত যাই হোক, যত কষ্টই হোক, আমি কখনো চাই না যে তাওহিদের থেরাপিটা মিস হোক। তারপরে কিছু করার নেই, পরিস্থিতি এইরকমই, ইনশাল্লাহ হয়তো বা আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আর এখানে তো বারবার উল্টেপাল্টে তাওহিদের বইগুলো দেখছিলাম। এখানে ওদের অঙ্ক বই আছে, তারপর ভাষা শেখার, ইতালিয়ান ভাষা শেখার যে বই সেটা আছে, হিস্টোরি দেখলাম, আরও অনেক কিছুই দেখলাম বই আছে, এমনকি ইংরেজি শেখারও বই আছে। এখন এইখানে তো দেখলাম বাচ্চাদের ইংরেজিও শেখানো হয়, ক্লাসে অনেক কিছুই শেখানো হয়। আমার ছেলে মাঝে মধ্যে বাসায় এসে বলে, আমি জিজ্ঞেস করলে আবার বলে যে আজকে এইটা করেছে সেটা করেছে। তো আলহামদুলিল্লাহ ভালোই দেখছি। তবে আরও কিছুদিন যাক, তারপরে বুঝবো কিভাবে কি করছে না করছে। মনে হয় না এখনও পর্যন্ত সব কিছু সেট হয়েছে। তারপরে আবার তাওহিদের জন্য যেহেতু একটু অন্যরকম, তাকে আবার সহজে কথা বললেও তার মুখ দিয়ে কথা বের হয় না, তো সব কিছু বুঝতেও আমার একটু সময় লেগে যায়। স্কুলের টিচারদের সাথেও কথা বলতে হবে। এই বছরটা আসলে আমাদের দূরের উপরেই গেল। আমরা প্রথম বছর তাওহিদের মানে প্রথম থেকে তাওহিদের প্রি স্কুল যেটা সেটা শেষ হয়ে যাবে, সেটার জন্য সব ডকুমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করলাম। এরপরে আবার তাওহিদের নতুন স্কুল শুরু হবে, সেটার আরও অনেক কিছু, অনেক কাগজপত্র জমা দিতে হবে, অনেক কিছু নতুন করে রিনিউ করতে হবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, হাবি জাবি, কত কিছু, সব কিছু নিয়ে দৌড়ের উপরে ছিলাম।
বছরের শেষের দিকে যখন সব কিছু মোটামুটি একটু গুছিয়ে এনেছি, এখন তাওহিদের স্কুলে তার সব ধরনের টিচার, ওকে হেল্প করার জন্য যা যা দরকার, বাসার টিচার, সব কিছু আলহামদুলিল্লাহ সেট হয়েছে। এখন আমরা অসুস্থ হয়ে গেছি, এই অবস্থা আর কি। তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদের কাছেও আমি আসলে অনেক কৃতজ্ঞ এইভাবে আমাদের খবর নেওয়ার জন্য। আশা করি এখন আর কেউ টেনশন করবে না। আমি চেষ্টা করবো আবার রেগুলার হওয়ার জন্য। তাওহিদের বাবারও এখন আবার আস্তে ধীরে এতদিন ছুটি গিয়েছে, যাই হোক ও আবার এখন কাজে ঢুকবে। আর এই তো বাজার সদাই সব কিছু বের করে নিয়েছিলাম। সকালবেলা তাওহিদের বাবা বাজারে গিয়েছিল, এই দিন বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো আমি অর্ধেক গুছিয়ে রেখে আবার বাইরে বের হয়ে গেছি বাকি বাজার করার জন্য। আমরা প্ল্যান করে রাখি একরকম, আল্লাহ হিসাব করে রাখে অন্যরকম। আসলে আল্লাহর হিসাবই বড় হিসাব। উপরওয়ালা যা মানে ঠিকঠাক করে রাখে সেটাই আমাদের মেনে নেওয়া উচিত। আর এত বেশি চিন্তা করা উচিত না যে এইটা সেইটা ওইটা কত কিছু করব, কারণ কখন কি হয়ে যায় সেটা বলা যায় না। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকের মতো বিদায় নেই, পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফেজ।